যায় না। এবার বলুন তো, টাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় কে? টাকনুর নিচে যদি কাপড় পরা হয় খুশি হয় কে? টাকনুর উপরে কাপড় পরলে খুশি হয় কে? আল্লাহ। এখন দেখেন, আপনি যদি শেরপুর থানার সামনে দিয়ে টাকনুর উপরে কাপড় পরে যান, টাকনুর উপরে কাপড় পরে যদি আপনি যান, দেখবেন কিছু লোক আপনাকে ইঙ্গিত করে বলবে, নিশ্চয়ই এ মৌলবাদের লোক। টাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় শয়তান, টাকনুর উপরে কাপড় পরলে খুশি হয় আল্লাহ। আজকে টাকনুর উপরে কাপড় পরে খুশি করতে গেলে বাংলাদেশের কিছু লোক বেজার হয়ে যাচ্ছে। তাহলে কি ধরে নেব টাকনুর উপর কাপড় পরলে যাদের রাগ হয় এরা সব শয়তানের চামচা? আরে কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন মনে হয় যেন মা বাপের কবর দিয়ে কোরআনের মাহফিল শুনতে এসেছে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বললেন, ভালো করে শোনেন আলেমেরা, এখানে বসা। আপনাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান একজন আলেমে দ্বীন, একজন মাওলানা মানুষ। ধন্য আপনার চেয়ারম্যান, ধন্য আপনার ইউনিয়ন, ধন্য ইউনিয়নবাসী, আপনারা একজন আলেমকে চেয়ারম্যান হিসেবে পেয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আওয়ালা খামসাতিন ফাতাহলিকু। যদি পারো আলেম হও, কারণ আলেম হলে কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহ রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রথম সুপারিশ করবে নবীগণ, তারপরে সুপারিশ করবে আলেমগণ, সুবহানাল্লাহ বলেন, তারপরে সুপারিশ করবে শহীদগণ। আপনারা সেই সুপারিশকারীদের ভিতরে একজন আলেম পেয়েছেন, এই জন্য আপনার ইউনিয়ন ধন্য, আপনারা ধন্য। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, যদি আলেম না হতে পারো ছাত্র হও, যদি না হতে পারো আলেমদের সঙ্গে মহব্বত রাখো, আর তাও যদি না হতে পারো আলেম রাজা বলে তাই শুনে চলো। এই 4টে গ্রুপের যদি একটা গ্রুপই তুমি থাকো, কিয়ামতের দিন তুমি আল্লাহর জান্নাতি। কেউ কেউ বলে কোন দল তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। ইয়াউমা নাদু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাসূল বলেন, ইয়াউমা নাদু কুল্লু মুনাসিব বিইমামিহি। কিয়ামতের দিন প্রত্যেকটা দলের লিডার সহ অনুসারীদেরকে ডাকা হবে। ইসলামী কথাবার্তা না। কিয়ামতের দিন প্রতিটা দলের লিডার সহ কর্মীদের ডাকা হবে। লিডার যদি জান্নাতি হয়, কর্মীরাও লিডারের সঙ্গে জান্নাতি। সূরা বনী ইসরাঈল দলিল। কোরআন শরীফটা বাজে কথা বলে আপনি কার সঙ্গে থাকতেছেন, কার সঙ্গে ঘুরতেছেন, কিয়ামতের দিন কৈফিয়ত দেওয়া লাগবে। সিগারেট খোর, বিড়ি খোর, মদ খোর, নারী খোর, জেনাকারীর সঙ্গে ধরবেন, আর আপনি বলবেন আমি ওর সঙ্গে থেকে জান্নাতে। আপনার হাজিগিরি, আপনার সালাত, আপনার দান সৎকার কোনো দাম নেই। যদি দল ভালো না হয়, যদি সংগঠন ভালো না হয়, আপনি যার সঙ্গে ঘুরতেছেন সে যদি সঠিক না হয়, কিয়ামতের দিন তার সঙ্গে আপনার হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। আপনি কার সঙ্গে ঘুরতেছেন, কার সঙ্গে উঠতেছেন, কারে সাপোর্ট দিচ্ছেন, কারে ভোট দিচ্ছেন, আপনার ভোট পেয়ে কে কি অন্যায় করতেছে, প্রতিটা কৈফিয়ত মালিকের কাছে দেওয়া থাকবে। আমরা দেশে শান্তি চাই, অশান্তি চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমরা এটাও চাই, ভোট দেওয়ার অধিকার আপনার একটা। আপনি 70টা ভোট দিলেন কোন অধিকারে? আপনি 70টা ভোট দিলেন কোন অধিকারে? আপনি 69টা লোকের আমানতের খেয়ানত করেছেন। আপনি ফার্স্ট ক্লাস মুনাফিকের বাচ্চা মুনাফিক। আর এই কথাগুলো বললে কিছু কিছু লোকের রাগ হয়। রাগ কি করলেন না বলে ওটা যাওয়ার কথা নয়, আমাকে হক কথা বলতেই হবে। কেন বলতে হবে? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার।
নিশ্চয়ই যে বা যারা গোপন করে, কে বলছেন? আল্লাহ। নিশ্চয়ই যে বা যারা গোপন করে নাজিলকৃত কিতাব, মান সালাল্লাহু মিনাল কিতাব, আমি যে কিতাব নাজিল করেছি ওই কিতাব যে বা যারা গোপন করে। আল্লাহ যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? আল্লাহ বলতেছি এই কিতাব যারা যেই নিয়ে বুঝে গোপন করে, বিনিময়ে ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, কিছু টাকা নেয়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, পেটেও খায়। আল্লাহ বলতেছেন পেটে যা নেয়, পকেটে যা নেয়, আগুন ছাড়া কিছু নেয় না। কারা? যারা জেনে বুঝে কোরআন গোপন করে। গোপন করে। তাহলে গোপন করে কারা? না, শয়তানের দোষ দিয়ে না, যারা জানে তারাই। যারা জানে তারাই গোপন করে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা জানবে না তারা গোপন করবে কি করে? সুপ্রিম কোর্টের লয়ার যিনি, ওনার কাছে সুপ্রিম কোর্টের সম্পর্কে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি ভ্যান চালায় ওর যদি আইন আদালত কথা বলা হয় ও কি উত্তর দিতে পারবে? তাহলে উনি সুপ্রিম কোর্টের মানুষ, উনি আলেম মানুষ, তাহলে আলেমের কাছে আছে কোরআন। যেই আলেম কোরআন গোপন করে বিনিময়ে পকেটেও নেয় পেটেও নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, ওই বক্তা ওই হুজুর পেটে আর পকেটে যা নেয় আগুন ছাড়া অন্য কিছু নেয় না। বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার জায়গায় কোরআনের মাহফিল হয়, অবশ্যই এবছর একটু কম। আর সে তো সব হুজুরদের নাকি, কাদের দোষ আমার বলার দরকার নেই। প্রতিদিন হাজার হাজার কোরআনের মাহফিল হয়, সব কোরআনের মাহফিলের বক্তাগুলো হক কথা যদি বলতো, আল্লাহর কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। কিছু হুজুর কথা বলে আর কিছু হুজুর কোলালো মার্কা 2 নম্বরই ভূমিকা পালন করছে। আবার কিছু হুজুর জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য, জান্নাত বিক্রি করার জন্য চেয়ারে বসে জান্নাত বিক্রি করে বেড়াচ্ছে। উনি হলো আল্লাহর জান্নাতি, উনি জান্নাত বিক্রি করার জন্য আইছে। কোরআন হাদিসে খুললে পাওয়া যায় 10 জন পুরুষ লোক জান্নাতি আর 10 জন মহিলা জান্নাতি। সেই মহিলার ভিতরে এই যে হুজুর জান্নাত বিক্রি করে বেড়াচ্ছে, ওই 10 জনের মহিলার ভিতরে এই লোক ছিল না। তাহলে বোঝা গেল এই লোক যে জান্নাতে যাবে আল্লাহও জানতেন না, রসুলও জানতেন না, সাহাবীরাও জানতেন না, আমাদের এই হুজুর জানেন। জান্নাত নিয়ে সিনেমিনি চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, যাই হুজুর, যাই বক্তা, যাই পীর, যাই মসজিদের ইমাম আল্লাহর কথা জানার পরে গোপন করবে, বিনিময়ে টাকা নেবে, পেটে আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। আগেকার দরবারে, পীরের দরবারে মানুষ বেনামাজি হয়ে গেলে নামাজি হয়ে ফিরে আসতো, আর এখনকার পীরের দরবারে নামাজি হয়ে গেলে হুজুর কয় নামাজ লাগবে না, রোজাও লাগবে না, পীরের মুরিদ হইছো, পীরই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে আছে তাহলে যে ব্যক্তি বলে নামাজ রোজা লাগবে না ও পীর নামের শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন পীর নামের শয়তান। ওরা যারা নামাজ রোজা চায় না তারা পীর নামের কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠিক? পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আছে আছে আছে। তাহলে যাই পীর, যাই হুজুর, যাই বক্তা আল্লাহর কোরআনের কথা সব কথাগুলো বলে না, তার পেটের ভিতরে কি
ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ পাক এই হুজুরের সঙ্গে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তারে পবিত্র করা হবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে কঠিন আযাব। বন্ধুগণ, এই কোরআনের আয়াতটা যেদিন থেকে পড়েছি সেই দিন থেকে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নেমেছি। কোরআনের কথা গোপন করে জাহান্নামে যেতে রাজি না। আমার সম্মানিত চেয়ারম্যান, এখানে একটা সাদা কাগজ দিয়ে চেয়ারম্যানকে দেই, অথবা অত্র থানার সম্মানিত আওয়ামী লীগের সেক্রেটারি, তার কাছেও একটা কাগজ দেই। এনারা দুইজন দুই কাগজে লিখে সিগনেচার করে দেখ, হুজুর একটা কেসা কাহিনী বলে কিছু আসতে পাশতে বুঝেই পোল্টি মেরে আপনি চলে যান। আপনার টাকা আপনার দিয়ে দিলাম, আপনার হাদিয়া দিয়ে দিলাম, খাওয়াইও দিলাম, আপনি সব কুল বোঝাই রেখে চলে যান। কিয়ামতের দিন আল্লাহ যদি দুজকে দেয়, আমি আপনার সাথে থাকবো। লিখে দেন আপনারা, আমার সভাপতি লিখে দেখ। সে বেলায় কেউ কাগজ কলম নেবেন না, সে বেলায় কেউ লিখবেন না। তাহলে আমি আল্লাহর কোরআন গোপন করে জাহান্নামে যাব কেন? ঠিক। বললু চলবে, না বললু চলবে। ঠিক। আপনারা বললি যে আমার চালাইতে হবে এমন কোনো কথা নেই। ঠিক। আমি আমার গতিতে চলি, আমি কারোর ঠেলা গুতোয় চলি না। ঠিক। আমি প্রায় মাহফিলে বলি, কেল্লা চেনেন? কেল্লা ওই যে অনেকগুলো ঠ্যাং থেকে বিড়বিড় করে চলে, লাল প্রাণী চেনেন আপনারা? এই বগুড়ার মানুষ এটা কি বলে? কেল্লা। কেল্লা। কেল্লা চালালি চলে না না চালালি চলে? এগুলাই চলে। এই মুসলমান, বোঝেন না আমার কথা? কেল্লা চালালি চলে না না চালালি চলে? কেল্লা চলন ফলন থেকে যদি আপনার রাগ হয় আর কিছু নেই, গুতা মেরে দিয়ে বল জোরে চল, জোরে চল, জোরে চল, চলবে না, প্যাস লাগে। কিন্তু ওরে যদি না চালাতে যান, ওর গতিতেই ও চলে যাবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। ঠিক। আমিও ঠিক ওই জাতের জাত, আমার চালাতে যাবেন না। আমার নিজের গতিতে কোরআন নিয়েই চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমিন। কোরআন যদি বলতে পারি, কোরআনের পক্ষে যদি থাকতে পারে, আল্লাহ আপনাকেও জান্নাতে দেবে, আমাকেও জান্নাতে দেবে। এই জন্য দুনিয়ায় যত যত পরীক্ষা আসুক না কেন, আল্লাহরে বলি, আল্লাহ পরীক্ষা নাও কিন্তু ফেল করাইও না। তাহলে আমরা আল্লাহর আদালতে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি নিয়ত করেছি যতটুকু পারি সব কুল বোঝাই রেখে আমি আল্লাহর কোরআনের হাদিসের কথাই বলবো ইনশাআল্লাহ। আর কি 40টা মিনিট থাকা যাবে? ইনশাআল্লাহ। আর কি 40টা মিনিট থাকা যাবে? 40টা মিনিটের পরেই হয়তো আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। 40 থেকে 45 মিনিট, তার বেশি আমি যাব না। আমরা যে সূরাটা আলোচনা করেছি, যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি বললাম? সূরাতুল লোকমান। লোকমান কিন্তু নবী নয়। আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে, 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর আছে না? 1 লাখ কিংবা 2,24,000 পয়গম্বর। মাদ্রাসার কোনো মুহতামিম, মাদ্রাসার কোনো মুহাদ্দিস, মাদ্রাসার কোনো মসজিদের কোনো ইমাম, মাদ্রাসার কোনো সুপার থাকলে 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর যে আপনারা বলেন, এই 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বরের বলা দরকার নেই। আপনি 100 পয়গম্বরের নাম বলেন দিন। উকিল পারবে? ওরে আমি তাই পারবো না, উকিল কোনটা পারবে? উকিল তো কোটের লোক। আপনার চেয়ারম্যান পারবে? আমরা পারবো না, কারণ নেইটা পারবো কোথায়? সব মিলে 24-25 জন। হাদিস শরীফের খুঁজে 30 জনের উপরে পয়গম্বরের নাম পাওয়া যায় না। আমি 1 লাখ পয়গম্বরের নাম কোন যাচ্ছে পাবো? তবে অগণিত পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? অগণিত পয়গম্বর, সেটা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 50,000 হতে পারে, 2 লাখের উপরে হতে পারে, 2 লাখের কমও হতে পারে। অগণিত পয়গম্বর। এই অগণিত পয়গম্বর ধর্মের কথা বলার জন্য এসেছিলেন। তার ভিতরে কি লোকমান ছিল? না। পয়গম্বরের খাতায় লোকমান নাই। লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। লোকমানের কিছু কাজ মালিকের কাছে কবুল হয়ে গিয়েছিল। তাই হযরত লোকমানকে আল্লাহ পাক টার্গেট করে একটা সূরা দিলেন। সূরাটার নাম কি? লোকমান। সূরাতুল লোকমান। লোকমান কিছু উপদেশ দিয়েছিলেন জাতির জন্য। তার ভিতরে একটা উপদেশ ছিল, ও আমার বৎস, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি দেখো সামনে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুনে তোমাকে পোড়াই মারা হবে, 1 সেকেন্ডের ভিতরে তোমাকে আগুনে ফেলানো হবে। এমন সময়ও যদি তোমার উপস্থিত হয়, আর তুমি যদি অন্যায় কাজ দেখো, সেটার প্রতিবাদ করবে।
আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এর চাইতে বড় জিহাদ আর কিচ্ছু নাই। বলেন তো উহুদের যুদ্ধের, বদরের যুদ্ধের সাহাবী আর মক্কা বিজয়ের পরে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এই সাহাবী আর বদরের সাহাবীদের মর্যাদা কি এক? কথা মনে হয় বুঝতে পারেন নাই। বদরের যুদ্ধ 313 জন লোক দিয়ে আবু জেহেলের সঙ্গে মোকাবেলা করা সাহাবী, আর মক্কা বিজয়ের পরের সাহাবী দুইজনই সাহাবী, কিন্তু মর্যাদা কিন্তু দুইজনের একরকম। আজকের এই বিপদের দিনে, আজকের এই মুসিবতের দিনে, মহা সংকটের দিনে যারা কোরআন হাদিস বুকে নিয়ে কাজ করছেন তাদের মর্যাদা, আর কোরআন বিজয় হওয়ার পরে যদি কোরআন হাদিসের কথা বলেন তাদের মর্যাদা, দুইজনের মর্যাদা কখনো এক হবে না। এখান থেকে 10 বছর 20 বছর আগে যেই সমস্ত হুজুররা মঞ্চে খুব জোরে কথা বলতেন, এখন অধিকাংশ হুজুররা মুখে লাগাইছে তালা। অধিকাংশ হুজুররা তালা লাগাইছে। মজ্জেন জিজ্ঞেস করে, হুজুর 10-12 বছর আগে খুব ভালো ভালো কথা বলতেন, এখন আর কিচ্ছু বলেন না, ঘটনাটা কি? হুজুর তখন গেছে হাসি আর কয়, দেখো না চারিদিকে কি বিপদ, এখন কথা বলি তাই জেল খেটে মরবো না ফাঁসিতে ঝুলবো, এই জন্যই এখন কথাগুলো চেপে দিয়েছি, যদি কোনোদিন